নমস্কার বন্ধুরা, আমরা এই মরশুমে ইতিমধ্যেই আইএসএল এর টপ 6 এর জন্য 6টা দল কিন্তু পেয়ে গেছি, যাদের মধ্যে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান ও এফসি গোয়া। এবং এই দুই দল ছাড়াও রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো এই মাসের শেষে এবং আগামী মাসের শুরুতেই এই মরশুমের আইএসএল এর প্লে অফের ম্যাচগুলি খেলা হবে, সেটা কিন্তু ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি। এবং আজ সকালের ভিডিওতে তোমাদের এটাও জানিয়ে দিয়েছি কোন দলের বিরুদ্ধে কোন দলের খেলা পড়তে চলেছে। তো আরও একবার তোমাদের জানিয়ে রাখি, বেঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এফসি এই দুই দলের মধ্যে প্রথম নকআউট ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি এই দুই দলের মধ্যে দ্বিতীয় নকআউটের ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং এই দুটো নকআউট ম্যাচের বিজয়ী দল তারা কিন্তু সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য, যেখানে নকআউট 1 এর ম্যাচের বিজয়ী দল তারা কিন্তু মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে। অপরদিক দিয়ে নকআউট 2 এর বিজয়ী দল তারা মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে। তো দুটো সেমিফাইনাল ম্যাচে কিন্তু হোম এবং অ্যাওয়ে বেসিসে কিন্তু খেলা হবে, মানে প্রতিটা দলই কিন্তু তারা নিজেদের হোম গ্রাউন্ডে এবং অ্যাওয়ে গ্রাউন্ডে খেলতে যাবে। এবং এই সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দল তারা কিন্তু সরাসরি প্রবেশ করে যাবে এই মৌসুমের আইএসএল এর ফাইনালের জন্য। তো যাই হোক, এবার যদি এই মৌসুমের আইএসএল এর নকআউট, সেমিফাইনাল এবং ফাইনাল এই ম্যাচগুলি কত তারিখে খেলা হবে সেই নিয়ে আলোচনা করা যায়। তো প্রথম নকআউট ম্যাচ তথা বেঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এফসি এই প্রথম নকআউট ম্যাচটা খেলা হবে এই মাসের 29 তারিখে। এবং দ্বিতীয় নকআউটের ম্যাচ তথা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা খেলা হবে এই মাসের 30 তারিখে। মানে এই মাসের 29 এবং 30 তারিখে নকআউট 1 এবং নকআউট 2 এর ম্যাচটা কিন্তু খেলা হতে চলেছে। তো এবার সেমিফাইনাল ম্যাচের তারিখ নিয়ে কথা বললে, প্রথম সেমিফাইনাল ম্যাচে মানে মোহনবাগান বনাম নকআউট 1 এর জয়ী দল তারা প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আগামী 2রা এপ্রিল, এবং এই দুই দল তাদের লেগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে 6ই এপ্রিল। এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তথা এফসি গোয়ার বিরুদ্ধে নকআউট 2 এর জয়ী দল এই দুই দল মুখোমুখি হবে আগামী 3রা এপ্রিল এবং আগামী 7ই এপ্রিল। এবং এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচটা খুব সম্ভবত খেলা হবে আগামী 12 অথবা 13ই এপ্রিল। তো এই ম্যাচগুলো খুব সম্ভবত সন্ধ্যে 7:30 থেকেই কিন্তু অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা প্রবল। তো যাই হোক, আরও একবার তোমাদের বলে দিই, নকআউট 1 এর ম্যাচে তথা বেঙ্গালুরু এফসি ভার্সেস জামশেদপুর এফসি তারা মুখোমুখি হবে এই মাসের 29 তারিখে। এবং নকআউট 2 এর ম্যাচে তথা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচটা অনুষ্ঠিত হবে এই মাসের 30 তারিখে। এরপর প্রথম সেমিফাইনাল ম্যাচে তথা মোহনবাগান বনাম নকআউট 1 এর জয়ী দল তারা ম্যাচ খেলবে আগামী 2রা এপ্রিল এবং আগামী 6ই এপ্রিল। এবং সেমিফাইনাল 2 এর ম্যাচে তথা এফসি গোয়া বনাম নকআউট 2 এর জয়ী দল তারা মুখোমুখি হবে আগামী 3রা এপ্রিল এবং আগামী 7ই এপ্রিল। এবং এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচটা খেলা হবে খুব সম্ভবত 12 অথবা 13ই এপ্রিল। তো এই ছিল এই মৌসুমের আইএসএল এর প্লে অফের তারিখগুলো। তো যাক, আশা করি এই আপডেটটা জানতে পেরে তোমাদের অনেকটাই উপকৃত হলো। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আজকের ইস্টবেঙ্গল ভার্সেস আর্কদাগের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা নিয়ে। তো আজ ইস্টবেঙ্গল দল তারা আর্কদাগের ঘরের মাঠে তারা কিন্তু আর্কদাগের বিরুদ্ধে খেলতে নেমেছিল এফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় লেগের ম্যাচে, যেখানে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গল তারা কিন্তু আর্কদাগের বিরুদ্ধে 0-1 গোলে পরাজিত হয়। সেক্ষেত্রে এই মৌসুমের এশিয়া মঞ্চের স্বপ্নটাকে জিইয়ে রাখার জন্য ইস্টবেঙ্গল দলকে কিন্তু আজকের ম্যাচটা থেকে যে করেই হোক 2 গোলের ব্যবধানে জয় পেতেই হতো। তো সেই মতনই কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে আজ ইস্টবেঙ্গল দল তারা কিন্তু মাঠে নামে। তো আজ সকালের ভিডিওতেই এই ম্যাচে ইস্টবেঙ্গল দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তো ঠিক সেই রকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু ইস্টবেঙ্গল তারা আর্কদাগের বধের উদ্দেশ্যে আর্কদাগের ঘরের মাঠে খেলতে নামে, যেখানে খেলার শুরুর থেকেই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু জয়ের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ করা শুরু করে। তো আজকের পুরো প্রথমার্ধটা পুরোটাই কিন্তু খেলেছে ইস্টবেঙ্গল দল, যার ফলে ম্যাচের একদম শুরুর দিকেই মেসি বাউলি সে কিন্তু দুর্দান্ত একটা গোল করে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এগিয়ে দেয়। এবং প্রথম গোল পাওয়ার পর দ্বিতীয় গোলে লিড নেওয়ার জন্য ইস্টবেঙ্গল তারা কিন্তু একের পর এক আক্রমণ শুরু করে। তো আজ প্রথমার্ধে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একাধিক গোলের সুযোগ আসে, বিশেষ করে রিচার্ড সেলিসের কাছে একাধিক সুযোগ কিন্তু আসে গোল করার। তবে রিচার্ড সেলিস সে কিন্তু বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করে। এর পাশাপাশি প্রথমার্ধে জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড কনসিড করতে হয় ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে, যার ফলে আজকের ম্যাচের প্রথমার্ধটা শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গলকে 10 জন প্লেয়ারেই কিন্তু মুখোমুখি হতে হয় আর্কদাগের বিরুদ্ধে। তো 10 জন প্লেয়ার হয়েও ইস্টবেঙ্গল তারা কিন্তু যথেষ্ট চাপে রেখেছিল আর্কদাগ দলকে। তো এইভাবেই শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষে 1-0 গোলে কিন্তু এগিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল দল। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের দ্বিতীয় গোলের লক্ষ্যে তারা মাঠে নামে, যার ফলে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায়। অপরদিক দিয়ে আর্কদাগ তারাও কিন্তু মাঝে মধ্যে বেশ কয়েকটা ভালো ভালো আক্রমণ গড়ে তুলছিল। তবে ম্যাচের একদম শেষের দিকে পেনাল্টি পায় আর্কদাগ। তবে এই পেনাল্টিটা আদতেও কতটা ন্যায্য পেনাল্টি ছিল সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাক, এই পেনাল্টি থেকেই গোল করে আর্কদাগ তারা কিন্তু ম্যাচে সমতা ফেরায়। এবং এরপর আবার ম্যাচের অ্যাডেড টাইমে আর্কদাগ তারা কিন্তু আরও একটা গোল করে,
যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-1। এবং এই 2-1 বলেই আজ ইস্টবেঙ্গলকে হারিয়ে আরেকদাক তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। এবং ইস্টবেঙ্গলের কিন্তু আজই এই মরশুমের এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযানটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তো আজ ইস্টবেঙ্গল দল যা খেলেছে তাতে কিন্তু বলাই যায় ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে। এর পাশাপাশি 10 জন প্লেয়ার নিয়েও কিন্তু যেরকম জেতার মানসিকতা নিয়ে ইস্টবেঙ্গল আজ দ্বিতীয়ার্ধটা খেলেছে, তাতে কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়ার সহ ইস্টবেঙ্গল কোচ অস্কার বুর্জনকে যতই বাহবা দেওয়া হবে ততই কিন্তু কম পড়ে যাবে। তবে ইস্টবেঙ্গল কিন্তু আজ বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল, বিশেষ করে রিচার্ড সেলিস সে যদি গোলগুলো করতে পারত তাহলে কিন্তু আজ ইস্টবেঙ্গল তারা এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যেত। তো যাই হোক, কোচ অস্কার বুর্জনের হাত ধরে ইস্টবেঙ্গল যে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের, সেটা বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।